হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনভার্টিং এমপ্লিফায়ার, নন ইনভার্টিং এমপ্লিফায়ার অ্যান্ড ভোল্টেজ ফলোয়ার সার্কিট অফ অপ অ্যাম্পের মাল্টি সিম। তো তার জন্য সবার প্রথমে আমাদের ডায়াগ্রামটি দেখতে হবে। তো এখানে আমার তিনটি ডায়াগ্রাম আছে। সবার প্রথমে আছে ইনভার্টিং এমপ্লিফায়ার, আর দ্বিতীয়টি হলো নন ইনভার্টিং এমপ্লিফায়ার, আর তৃতীয়টি হলো ভোল্টেজ ফলোয়ার। তো এটা ইনভার্টিং এমপ্লিফায়ার কারণ আমাদের নেগেটিভ টার্মিনালের সাথে সোর্সটা অ্যাড আছে, আর এটা নন ইনভার্টিং কারণ এটা পজিটিভ টার্মিনালের সাথে সোর্সটা অ্যাড আছে। আর ভোল্টেজ ফলোয়ার মানে ইনপুট আর আউটপুট এখানে আমাদের সেম হবে। তো আমরা যদি সবার প্রথমে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা বিল্ড করতে চাই, তাহলে আমরা মাল্টি সিমে চলে যাব। প্রথমে আমাদের অপ অ্যাম্প নিতে হবে 741। অপ অ্যাম্প নেওয়া শেষ। এখন আমাদের সোর্স নিতে হবে। ডিসি পাওয়ার আমার বায়াসিং করার জন্য দুইটি লাগবে, ডিসি ভোল্টেজ দুইটি, আর এসি ভোল্টেজ নিতে হবে একটি, রেজিস্টর নিতে হবে আমার দুইটি, আর একটা গ্রাউন্ডে নিতে হবে। তো আমরা এটা আমাদের কিন্তু এখানে আছে মাইনাস উপরে প্লাস নিচে। তো আমি যদি সার্কিটের মতো করতে চাই, তাহলে ফ্লিপ ভার্টিক্যালি দিলে আমার চলে আসবে। তো এই মাইনাসের সাথে এই মাইনাস যাবে, আর এই প্লাসের সাথে এই প্লাস যাবে। আমি অ্যাড করে দিই। তো আমার বায়াসিং ডান। আচ্ছা, এটা এখন থাক। আমি এখন রেজিস্টর অ্যাড করব। R1 এখানে, R2 থাকবে উপরে দিলেও দেওয়া যায়, আমি এখানে দিই। তো এটা অ্যাড হবে R2-র সাথে, আর এটা অ্যাড হবে প্লাসের সাথে। নেগেটিভ আমাদের এটা হলো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এই কারণে আমি নেগেটিভের সাথে পাওয়ার সোর্সটা দিলাম। তো এইখানে এখন আমার এই প্লাস আর একটা R2 এটা আসবে, আর আউটপুটের সাথে যাবে এটা। এটা যাবে গ্রাউন্ড। তো আমাদের এটা এই গ্রাউন্ডটা লাগিয়ে দিব এখানে, আর এই 3 নাম্বারটা যাবে গ্রাউন্ডের সাথে। তো আমার সার্কিট বিল্ড আপ শেষ, সব কিছু ঠিক আছে। এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। তো আমি যদি এখন সার্কিটের ভ্যালুগুলো বসাই, 15 ভোল্ট, 15 ভোল্ট, আর এটা হবে 15 ভোল্ট। আমি বায়াসিং করে নিলাম। 1 ভিপি থাক, 1 কিলো হার্টজ থাকুক। তারপর আমি যদি এইখানে আমি যদি 1 ভিপি কাছে যদি আমি এখন 0.5 আমার ভোল্টেজ গেইনটা যদি আমি 0.5 পেতে চাই, তাহলে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে -R2/R1। তো R2 আর R1 এর মান কত হলে আমি 0.5 পাবো? R2 যদি 15, আর যদি R3 যদি আমার 30 হয়, তাহলে আমি পাবো -0.5 পাবো। তো আমি যদি এমনটা করি, R2 যদি আমি 15 কিলো ওহম রাখি, আর এটা যদি আমি
30 কিলো ওহম দেই, -R2/R1 হিসাবে আমার এখানে আসবে 0.5। তারপর যদি আমি বি আউটপুট মেজার করি, এ ক্রস বি ইনপুট, তো আমার ভি ইনপুট হলো 1 ভি পিক, আমার ভি ইনপুট হলো 1 ভি পিক, আর 1 ভি পিক আর হলো এর মান হলো 0.5। তো আমার 0.5 আসার কথা, 0.5 আসার কথা বি আউটপুট। তো আমরা এটাই চেক করবো যে আমাদের আউটপুটটা কি 0.5 আসে নাকি অন্য কিছু। তো আমি ট্রানজিয়েন্ট দিব। তো এখানে আমরা যতগুলো গ্রাফের মধ্যে যতগুলো ওয়েভ শেপ দেখতে চাই ততগুলো দিতে পারি। যদি আমি আচ্ছা 3টাই দেখতে চাই, 3 রাখবো। আর আউটপুটের মধ্যে আমার ইনপুট দিয়েছি 4, এই জন্য আমি 4 নিয়ে নিলাম। আর আউটপুট আসে 6 দিব। 4 হলো আমার ইনপুট, 6 হলো আমার আউটপুট। এখন যদি আমি রান দেই তাহলে আমারটা এমন এসেছে। তো এইখানে রেড কালারের উপর একটা রেড হলো আমার V4, আর V4 হলো আমার ইনপুট আমি 1 বিপিক দিয়েছি, আর আউটপুট আমার এসেছে 0.5 ইনভার্ট করে আসছে। ইনভার্টিং এমপ্লিফায়ারে আমার আউটপুট আসছে 0.5, অর্থাৎ আমার এই মাল্টিসিমটা ঠিক আছে। এটাই হলো আমার মাল্টিসিমটা ঠিক আছে। আর এটাই হলো আমার সার্কিট 1-এর ইনভার্টিং এমপ্লিফায়ারের ডায়াগ্রাম। মাল্টিসিম এভাবে করতে পারবেন। আর পরেরটা হলো আমাদের নন ইনভার্টিং এমপ্লিফায়ার, মানে এই পজিটিভ যে এই যে এসি সোর্সটা আছে এটা এখন নেগেটিভ টার্মিনাল থেকে সরিয়ে এখন পজিটিভ টার্মিনালে দিতে হবে, আর বাকি সব একই থাকবে। তো আমি যদি করি, পজিটিভ এটা থাকবে না, এটা ডাইরেক্ট এখন আমার গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড দিয়ে দিলাম। আর যেই সোর্সটা হবে 3 নাম্বারের সাথে, তো ভোল্টেজ সোর্স এসি এটা হবে প্লাসের সাথে, আর এই মাইনাস যাবে গ্রাউন্ডে। তো কিছু করি না, জাস্ট আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করেছি। তো এখানে আমার ইনপুট দিয়েছি আমি 1 বিপি, আর এখন যদি আমি এই ভ্যালু রাখি তাহলে 1 + R2/R1 এর ফর্মুলা যদি আমি ইউজ করি, ভোল্টেজ গেইন আমি 1 + R2/1.5 আসবে। তো আমি যদি ভোল্টেজ গেইন 2 পেতে চাই তাহলে এখানে আমি 30 কিলো ওহম দিতে পারি। 30 কিলো ওহম দিলে কি হবে, আমাদের নন ইনভার্টিং সার্কিটের গেইনের ফর্মুলা হলো 1 + R2/R1। তো 1 + R2/R1, R2 হলো 30/30 হবে 1 + 1 হবে 2। তো আমার ভোল্টেজ গেইন 2 হওয়ার কথা, মানে আউটপুটে আসবে 2। আউটপুটে যদি 2 আসে, এখন আমি দেখব আসলে আসবে কিনা। আমার ইনপুট আমার V4 দিলাম, আউটপুট আমার V6 দিলাম। এখন যদি আমি রান দেই তাহলে তো আমার রেট V4 এটা হলো ইনপুট, আমি দিয়েছি অ্যারাউন্ড 1 দিয়েছি, আর আউটপুট আমার V6 এটা এসেছে আমার 2 এসেছে। 1.5 তো এখানে, আর 2.5 মিডলে আসছে, মানে 2। তো
তো আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় যেই সার্কিটটা নন ইনভার্টিং সার্কিট ওইটার মাল্টিসিমও করা হয়ে গেছে। আর এখন আমাদের একটাই সার্কিট থাকে ভোল্টেজ ফলো আপ। তো এটা প্রায় সেম, শুধু আপনাদের একটু মডিফাই করা লাগবে। এটা থাকবে না, B3-তে একটা সোর্স থাকবে আর এগুলো কিছুই থাকবে না। বায়াসিং থাকবে 2 থেকে যাবে 6-এ, 2 থেকে যাবে 6-এ। আর এটা থাকবে 15 ভোল্ট মিনিমাম থাকবে। তো ভোল্টেজ ফলোয়ারের যেই ফর্মুলা তা হলো ইনপুটে যা দিব আউটপুটে ঠিক সেম সিগন্যাল আসবে। তো এখানে আমার ইনপুট 1 বিপি, তো আউটপুট B4, আর আউটপুট এখন আমাদের কিন্তু এটা হলো 3 নাম্বার, তো B3 হবে, B3 হলো আউটপুট আর B4 হলো ইনপুট। এখন যদি আমি রান দেই, এই যে মানে একটার সাথে আরেকটা প্রায় মিশে গেছে, মানে একদম ইনপুট আর আউটপুট প্রায় একদম সেম আসছে। ভোল্টেজ ফলো আপের মধ্যেও আমাদের একই কথা বলে যে ইনপুটে যা সিগন্যাল দিব আউটপুটেও সেম সিগন্যাল আসবে। তো আমাদের এই 3টা মাল্টিসিম করাই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।